এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, স্যালারি হোল্ডারদের জন্য যেমন 12 লক্ষ টাকা পর্যন্ত পুরোপুরিভাবে ইনকাম ট্যাক্সের ছাড় ঘোষণা করেছেন, ঠিক তেমনি কৃষকদের জন্য কেসিসি লোন 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ এই বাজেটে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবার দিকে খেয়াল রাখা হয়েছে। তো এবারের বাজেটে 12 লক্ষ টাকা অবধি ইনকাম ট্যাক্সের ছাড় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সরকার ট্যাক্স স্ল্যাব ঘোষণা করেছে। অর্থাৎ 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হলে 0, 4 থেকে 8 হলে পরে 5%, 8 থেকে 12 হলে পরে 10%। তাহলে এটা কেন? 12 লক্ষ টাকা অবধি যদি ইনকাম ট্যাক্সের ছাড়ই হয়, তাহলে এটা কেন ঘোষণা করলো? এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে ঘুরছে। এছাড়া এবার বাজেটের পরে কোন কোন জিনিসের দাম কমবে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে তার পূর্বে এবারের বাজেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এক্ষেত্রে এবারের বাজেটে সবথেকে বড় যে ঘোষণাটি করা হয়েছে সেটা কিন্তু নির্দ্বিধায় বলতে গেলে ইনকাম ট্যাক্স স্ল্যাব বৃদ্ধি। সেক্ষেত্রে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকমের আয়কর লাগবে না। তৃতীয় মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ছাড় দেওয়া হয়েছে। নিকট অতীতে এমন ছাড় কিন্তু দেওয়া হয়নি, কারণ 12 লক্ষ টাকা পর্যন্ত আয় অর্থাৎ মান্থলি 1 লক্ষ টাকা পর্যন্ত কেউ যদি স্যালারি পায়, সেক্ষেত্রে তাকে ট্যাক্স দিতেই হবে না। নতুন কর কাঠামোর ফলে সাধারণ চাকুরিজীবী এবং ছোট ব্যবসায়ীরা বার্ষিক 80,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন। অর্থাৎ এটার ফলে আগের ট্যাক্স রিজিম থেকে এই ট্যাক্স রিজিমের মতো, অর্থাৎ আগের বারের থেকে এবারে যদি কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে তারা 80,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আয়করে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা থাকে সেটা 60,000 ছিল, গতবারের বাজেটে করা হয়েছিল নিউ ট্যাক্স রিজিমে। অবশ্যই মনে রাখবেন যা বলছি সব নিউ ট্যাক্স রিজিমে। সেক্ষেত্রে 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। বছরে 20 লক্ষ টাকা 24 লক্ষ টাকা বেশি যাদের আয়, শুধুমাত্র তাদের জন্যই 30% ট্যাক্স স্ল্যাব করা হয়েছে। সেক্ষেত্রে ট্যাক্স স্ল্যাবগুলো কেমন রয়েছে? 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য। 12 লক্ষ টাকা পর্যন্ত কিভাবে শূন্য হয় আপনাকে সেটাও জানাবো। 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত হলে 10, 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত হলে 15%, 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের দিতে হবে 20%, 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত হলে পরে 25%, এবং 24 লক্ষ টাকার বেশি যদি আয় হয় সেক্ষেত্রে 30% কর দিতে হবে। এছাড়া অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী সপ্তাহে নতুন আয়কর বিলই আসছে। অর্থাৎ বর্তমানে যে আয়কর বিল রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রচুর ক্লজ রয়েছে, 80C, 80C, CD, CCD, E, 80D, 80D, E, 1, 2, 3, 4, অর্থাৎ জাস্ট কনফিউজিং। সাধারণ মানুষ এত কিছু বুঝতেই পারে না। কিন্তু এবার যে সিম্পলিফাইড যে নতুন আয়কর বিল আসছে সেক্ষেত্রে সিম্পলিফাইড করা হবে, অর্থাৎ একজন সাধারণ মানুষেরও আয়কর ফাইল করতে আর কোনো সিএর কাছে যেতে হবে না, আপনি ঘরে বসেই করতে পারবেন। এছাড়া বিভিন্ন রকমের টার্মস আছে, NRI, NRO, FCNR, অর্থাৎ প্রচুর কিছু, এই সমস্ত কিছুরও সিম্পলিফাইড হবে। অর্থাৎ এত কিছু আর থাকবেই না। অর্থাৎ একটা দারুণ একটা রেভলিউশনারি চেঞ্জেস আসতে চলেছে। তো এবার প্রশ্নটি হচ্ছে কিভাবে আমরা, যদি আমাদের 12 লক্ষ টাকা পর্যন্ত আয় হয় তাহলে ট্যাক্স ছাড় কীভাবে হবে এবং 12 লক্ষ টাকার বেশি হলে কী হবে? আপনাদের যদি 12 লক্ষ টাকা পর্যন্ত আয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ট্যাক্স স্ল্যাবটা ক্যালকুলেট করবে। আপনার টোটাল আপনাদের 60,000 পর্যন্ত আপনাদের ট্যাক্স হচ্ছে, ঠিক আছে? এবং 87A যেটা আছে সেক্ষেত্রে আপনি 60,000 পর্যন্ত আপনি ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন, রিবেট পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমি মাইনাস করে দিই 60,000 মাইনাস 60,000, তো আপনার ইনকাম ট্যাক্সের যেই দিতে হবে আপনাকে টোটালি 0। তার সাথে 75,000 কী রয়েছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন। অর্থাৎ শুধুমাত্র এটা চাকুরিজীবীদের জন্য 12,75,000 টাকা পর্যন্ত ইনকামে কোনো রকমের ট্যাক্স দিতে হবে না। তো এবার আসছি, তাহলে যদি আমাদের ট্যাক্স দিতেই না হয় তাহলে 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকার মধ্যে কেন 5% হলো? এবার গল্পটা কী আসছে? এবার গল্পটা আসছে কারোর যদি আয় হয় 13 লক্ষ টাকা, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কি এমনটা যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় বিয়োগ করে দেবো, 1 লক্ষ টাকা বাঁচবে, এই 1 লক্ষ টাকার মধ্যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হবে? এটা কিন্তু না। এক্ষেত্রে কিন্তু গল্পটা তখন এখানে আসছে, কারো যদি 13 লক্ষ টাকা আয় হয় সেক্ষেত্রে হিসাব শুরু হবে 0 থেকে 4-এ 0% ট্যাক্স, 4 থেকে যখন 8-এ তার 5% ট্যাক্স ক্যালকুলেট হবে। অর্থাৎ
এই 4 লাখ টাকার গ্যাপে 5% বা 8 থেকে 12তে হচ্ছে গিয়ে 10%, অর্থাৎ এই 4 লাখ টাকার গ্যাপে হচ্ছে 10%, এবং 12 থেকে 13 এক্ষেত্রে গ্যাপটা হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ টাকার হচ্ছে 15% ট্যাক্স, অর্থাৎ সব মিলিয়ে যত টাকা হয় তত টাকার ট্যাক্স ক্যালকুলেট করা হবে। অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয় এবং আপনি যদি স্যালারি হোল্ডার হন তাহলে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে জিরো ট্যাক্স। তারপরে যখনই হবে 12,75,001 টাকা হলে আপনাদের তখন 0 থেকে ক্যালকুলেট হবে। 0 থেকে 4 0, 4 থেকে 8 হচ্ছে 5, 8 থেকে 12 হচ্ছে 10, যেই ট্যাক্স স্ল্যাব আছে সেই হিসাবে ক্যালকুলেট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া এবারের বাজেটে প্রবীণদের জন্য কিন্তু বেশ কিছু ঘোষণা করা হয়েছে। 50,000 টাকা থেকে বেড়ে 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ইনকামে কোনো প্রকারের ট্যাক্স দিতে হবে না। প্রবীণদের জন্য কিন্তু এটা নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুখবর। এছাড়া 2,40,000 টাকা কেউ যদি ঘর ভাড়া থেকে 2,40,000 টাকা পর্যন্ত আয় করতো, সেক্ষেত্রে এর বেশি যদি আয় করতো টিডিএস দিতে হতো, কিন্তু এখন এক্ষেত্রে বাড়িয়ে 6 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ 2,40,000 টাকা থেকে বেড়ে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের ঘর ভাড়া থেকে কোনো ইনকাম আসে সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এবার আমরা জানছি যে এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে। তো প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন প্রোডাক্টসগুলো সস্তা হতে চলেছে। টিভির দাম সস্তা হবে, কারণ টিভির যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারির দাম কমবে। মোবাইলের দাম কমবে, কারণ এলইডি বা লিথিয়াম আয়ন যে ব্যাটারি রয়েছে, এলইডি প্যানেল রয়েছে বা লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমবে। ইলেকট্রিক কারের দাম কমবে, কারণ ব্যাটারির দাম কমবে। ইভি ব্যাটারির দাম কমবে। ক্যান্সারের ওষুধে তো কিছু ওষুধে পুরোপুরি ইম্পোর্ট ডিউটি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পুরোপুরি শূন্য করে দেওয়া হয়েছে, এক্সাইজ সমস্ত কিছু জেরো করে দেওয়া হয়েছে, এবং কিছু কিছুতে 5% করা হয়েছে, অর্থাৎ প্রচণ্ড দাম কমতে চলেছে। এবং বিভিন্ন প্রকারের জীবনদায়ী ওষুধ প্রচুর সস্তা হবে। মেডিকেল সার্জিক্যাল সরঞ্জাম সস্তা হয়ে যাবে, অর্থাৎ আপনি যদি এখন কোথাও অপারেশন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার টাকা খরচা কম হবে। চামড়ার জিনিসের দাম কমবে, দেশে তৈরি পোশাকের দাম কমবে, জাহাজ নির্মাণ সামগ্রীর দাম কমবে, এবং ফ্রিজজাত যে বরফজাত যে মাছ রয়েছে সেই সমস্ত কিছুর দাম কমে যাবে। বেশ কিছুতে কিন্তু শুল্ক পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় বাজেটে বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। 36টি ক্যান্সারের ওষুধকে পুরোপুরিভাবে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, এবং পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে 5% দাম একদম পুরোপুরিভাবে কমে যাবে। এর ফলে সমস্ত জীবনদায়ী ওষুধ কিছুটা হলেও রিয়ালিটির মধ্যে আসবে এবং আপনি কিনতে পারবেন। লিথিয়াম আয়ন ব্যাটারিতে শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। এদিকে ইলেকট্রনিক ভেহিকেল গাড়ির দাম কমবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি রয়েছে, গাড়িতে যে ব্যাটারি চলে সেই ব্যাটারির দাম কমবে, সেই সঙ্গে ইলেকট্রিক ভেহিকেলের দামও কমে যাবে। ব্যাটারির দাম কমবে তো ইলেকট্রিক ভেহিকেলের দাম কমে যাবে। একই সঙ্গে ভারতের মাটিতে ব্যাটারি শিল্পও যাতে তৈরি হয় এবং যেন আরও বুস্ট হয় সেদিকে জোর দেওয়া হবে। তো এখন যদি আমরা প্রশ্ন করি যে কিসের দাম বাড়বে, তো সেক্ষেত্রে প্রিমিয়াম টিভি যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোর দাম ধরুন 70,000-এর উপরে, যেগুলো ধরুন এলসিডি অনেকটা অন্যরকমভাবেই তৈরি হয়, বা ধরুন 3D টিভি যেগুলোর এলসিডিগুলো একটু হাই ডেফিনেশনের হয়, সেই সমস্ত টিভির দাম বাড়বে। কিন্তু নর্মাল টিভির দাম কিন্তু কমবে, অর্থাৎ 44,000 বা 30,000 40,000-এর মধ্যে যে টিভিগুলো রয়েছে সেগুলোর দাম কমবে। প্যানেল ডিসপ্লের দাম বেড়ে যাবে। বিদেশি মোটরসাইকেলের দাম বাড়বে, এবং ইন্ট্রারেটিভ ফ্ল্যাটের দাম, যে ইন্ট্রারেক্টিভ যে ফ্ল্যাট রয়েছে সেই সমস্ত ফ্ল্যাটের দাম বাড়তে চলেছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বলতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।